বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের একদন্ত ইউনিয়নের দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, আজকের উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আতাউর রহমান রানার ছোট ভাই সাইফুদ্দিন পান্টু আজকে জানা যায় যে সমস্ত মুসলিম এসেছেন, যারা মুরব্বী এসেছেন, আমি তাদেরকে দায়িত্ব সালাম কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই জানালা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, কারণ কালকে রাত 1টার সময় আমি ঢাকা থেকে রওনা হয়ে এসেছি, সকাল 8টায় বাসায় পৌঁছেছি। জানালাটা অংশগ্রহণ করবো বলেই আমার খুব তাড়া ছিল, হয়তো আমি আসতাম, কিন্তু জানাজার কারণে আমার খুব তাড়া ছিল, আমি জানাজাটায় অংশগ্রহণ করতে পারি, মহান আল্লাহ পাক কবুল করেছে। আসলে বলার কিছু নেই, আমি পান্টুকে চিনতাম, রানাভাইয়ের ভাই হিসাবে চিনতাম, মানে বিএনপি নেতা হিসাবে, তার আগেও আমি তাকে চিনতাম, জানতাম, কথাও বলেছি একবার। মাঝখানে আমার সাথে কথা হয়েছিল একটা বিষয় নিয়ে, উনি আমাকে বললেন, হাবিব ভাই আমি আছি, আপনার সাথেই আছি, আমাকে ভুল বোঝার কোনো কারণ নেই। আল্লাহ পাক হয়তো যতটুকু হায়াত রেখেছিলেন ততটুকু পৃথিবীতে আমাদের মাঝে ছিলেন। এটা খুব মর্মান্তিক। বড় ভাই এক অবস্থায় ছোট ভাইয়ের মৃত্যুটা খুবই করুণ, খুব কষ্টের ব্যাপার। যেমন তারা বলছে যে সে হাসতে হাসতে অপারেশন হয়েছে, ছিল, পরে হয়তো করেছে। আমার নিজের জীবনে অনেকগুলো অঘটন আছে। আমার নিজের কয়েকটা ভাই, ছোট ভাই, এই ছোট ছোট বাচ্চা রেখে রেখে তারা চলে গেছে। বেশ করে আমার প্রায় বাচ্চাকে যখন আমি পিজি হাসপাতালে তার ভাব চেঞ্জ করার জন্য নিয়ে গেলাম, যখন ঢোকাচ্ছি সকালবেলা, ও ছেলে একটা ছেলে, তারও ভাব ছিদ্র ছিল। চলো ভাই, আমার যদি কিছু হয়ে যায় আমার ছেলেটাকে আপনি দেখেন, আমার অপারেশন করালেন, আমার ছেলেটাকে করেন। আমি ওর এরকম করে বললাম, এই কি বলছো, কিচ্ছু হবে না, এটা এরকম চেঞ্জ করে দিবে, সমস্যা। বিশ্বাস করেন আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা এত খারাপ, পিজি হাসপাতালের ডাক্তাররা, আমি মনে করি আল্লাহ পাক নিয়ে গেছেন, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যে কোনো একটাই কেড়ে ফেলতে। আমার জন্য হয়তো 25 ব্যাগ রক্ত দিয়েছেন একদিনের মধ্যে, এমন একটা অপারেশন তার করে ফেলেছিল। এই লোকটার কাছে তো উনি করছেন না, আমি লোকের কাছে গিয়েছিলাম, পরে উনি কেন অপারেশন করলে ভাব চেঞ্জ করলে মারা যাবে কেন, আল্লাহ পাক নিয়ে গেলে করার কিছু থাকে না। আমি মামলা করতে চেয়েছিলাম। তারপর আমার একটা ছোট বোন যখন মারা গেল, স্কুলে চাকরি করতো, তখন দেখলাম যে না, মামলা করে কোনো লাভ নেই, কারণ ওর ভাব নষ্ট হলো কেন, আমার এই বোনটা আবার এইভাবে মারা গেল কেন। এই জন্য আমরা মানতে পারি না, কিন্তু মানতে আমাদের হয়। তো পান্টুর তো তার বাচ্চার বিয়ে হয়েছে, তার মেয়ের বিয়ে হচ্ছে, জামাই আছে। আমি এইটুকু আপনাদের কাছে বলতে চাই, আমরা যে যাই করি না কেন, যত ভালো কাজ করি, এই যে আমাদের খতিব সাহেব, আমি কিন্তু দোয়া চাইনি, উনি নিজের থেকেই আমার জন্য দোয়া চেয়েছেন। এবং আরেকটা বলেছেন মসজিদের ব্যাপারটা, আমি কিন্তু কোনোটা কারো চাওয়ার কারণে করি তা না, স্বার্থের কারণে করি না। এই যে এখানে যে নীলা বোরিং থেকে নিশ্চয়ই কিছু না কিছু চাউল আপনার জন্য বরাদ্দ হয়েছে, আমি নিজের থেকে এগুলো করার চেষ্টা করি। তো তারপরে যেটা বলবো সেটা হলো, যত ভালো মানুষই আমি হয় না কেন, নামাজ যদি আমি না পড়ি কোনো কিছু লাগবে না, যত দোয়া করি না কেন, সারা পৃথিবীর হুজুর মৌলানা হাজিদেরকে যে নিয়ে এসে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ একে মাফ করে দেন, আল্লাহ মাফ করবেন না। আল্লাহর কাছে নামাজ না পড়লে, ইন্টারভিউ কার্ড না পেলে যেমন ইন্টারভিউ ঢোকা যায় না, যত ভালো ছাত্র হোক না কেন, বা যত ভালো রেজাল্ট থাকুক না কেন, নামাজ না পড়লে আল্লাহ জিজ্ঞাসাও করবে না তুই ভালো কাজ করেছো না কি করছো। এই কাজটা, নামাজটা আমাদের 5 ওয়াক্ত করতে হবে, তো আমাদের মাছ থেকে চলে গেল পান্টু। এখন আরেকটা কাজ আপনাদেরকে করতে হবে, সেটা হলো এই, যাদের বৃদ্ধ বাবা মা বেঁচে আছেন, বৃদ্ধ বাবা মা বেঁচে থাকা অবস্থায় যদি কোনো সন্তান আল্লাহর নৈকট্য লাভ করতে না পারে, তার চেয়ে দুর্ভাগ্যবান আসবে।
এই জন্য আমরা প্রত্যেকের বাবা মাকে আমরা সম্মান করব। আমি অনেক জায়গায় আমার যাওয়ার সুযোগে দেখেছি, অনেক ভালো ভালো মানুষ, অনেক বড় লোক, অবস্থা ভালো, তাদের মায়েরা তাদের বাবারা ওল্ড হয়ে থাকে, বৃদ্ধাশ্রমে থাকে। আমি জিজ্ঞাসা করেছি, মা কেন এমন, বাবা কেন এমন? অনেক ব্যাখ্যা দিতে দিতে চায় না। তাই নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, বৃদ্ধ বাবা মা বা বাবা মার সেবা করতে হবে। এর বাইরে কিন্তু যত ভালো আমি কাজ করি না কেন কোনো কিছু কাজে আসবে না। তাই আজকে থেকে যারা আমরা নামাজ পড়ি না, আমাদের ভাই পান্টুর বিদায়ের মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত, অনেকে মনে হচ্ছে বয়সটা এখনো আছে, পরে করবো, বয়সটা আছে, অসুবিধা কি আছে। আমার ছোটো ছোটো ভাইগুলি মারা গিয়ে চোখের সামনে বাচ্চা রেখে, এই জন্য আমরা পান্টুজন দোয়া করে ভুল করি, প্রত্যেক মানুষের জীবনে আছে। যদি কেউ বলে থাকে ভুল করেছে, হয়তোবা না, আমরা কেউ ভুলের উঠে না, আমরা ভুল করেছি। কান্তুর ভুল থাকা সত্ত্বেও আজকে তার বিদায়ের দিনে আমরা সবাই যেন আল্লাহর ওয়াস্তে তাকে মাফ করতে, আর তার সন্তান যারা আছেন, তার পরিবার যারা আছেন, তার বড় ভাই বেঁচে আছেন, আল্লাহ পাক যেন তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। আমার কথা